সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তনের সাথে সাথেই বাংলাদেশ পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট রয়েছে, অর্থাৎ পোস্ট অফিসের যেটিকে আমরা মেয়াদি হিসাব বা এফডিআর বলে জানি, সেটির মুনাফার হারেরও কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ কিছুদিন আগেই 1 জানুয়ারি 2025 সালে পোস্ট অফিসের যে মুনাফার হার ছিল 12.30%, সেটিকে পরিবর্তন করে 1 জুলাই 2025 সালে আবার নতুন রেট কিন্তু ঘোষণা করেছে। তো সঞ্চয়পত্রের নতুন রেট অনুযায়ী আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিওটি পেয়ে যাবেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অর্থাৎ পোস্ট অফিসের মেয়াদি হিসাব বা এফডিআর যেটাই বলেন না কেন, এই ফিক্সড ডিপোজিট বা এফডিআরে নতুন ঘোষিত 1 জুলাই 2025 সালে কত % মুনাফা প্রদান করছে, এবং আপনি যদি এই নতুন রেট অনুযায়ী পোস্ট অফিসে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনারা কত বছর মেয়াদি বিনিয়োগ করতে পারবেন এবং প্রতি মাসে কত টাকা মুনাফা পাবেন 1 লক্ষ টাকার জন্য, এবং মেয়াদ শেষে আপনি কত টাকা মুনাফা পাবেন এবং কত বছর মেয়াদি আপনি করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আপনি যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এফডিআর এর সর্বশেষ মুনাফার আপডেট জানতে চান, ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ থাকলো। শুরুতেই বলেছিলাম যে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অর্থাৎ ইস্তেহায় আমানতের মুনাফার হারের পরিবর্তন করেছে 1 জুলাই 2025 তারিখে। এর আগে আমরা যে হারে মুনাফা পেতাম সেটা হচ্ছে 3 বছরের জন্য 12.30%, কিন্তু সেটিকে কমিয়ে এখন কিন্তু নতুন রেট নির্ধারণ করেছে। এই নতুন রেট অনুযায়ী দুটি স্ল্যাব বা দুটি ধাপ রয়েছে। এখানে সর্বোচ্চ 7.5 লক্ষ টাকা পর্যন্ত এবং 7.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ যত টাকা। সো আপনি যদি 1 বছর মেয়াদে এই 7.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার অ্যামাউন্ট হয়ে থাকে, তাহলে আপনি মুনাফা পাবেন 1 বছর মেয়াদের জন্য 10.65%, এবং আপনার টাকা যদি 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়ে থাকে এবং মেয়াদকাল যদি 1 বছর হয়ে থাকে, তাহলে আপনি মুনাফা পাবেন 10.60%, এবং দ্বিতীয় বছরের জন্য আপনি মুনাফা পাবেন 7.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার অ্যামাউন্ট হলে 11.22%, এবং 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে আপনার অ্যামাউন্ট হলে আপনি মুনাফা পাবেন 11.16% হারে। তৃতীয় বছরে আপনার টাকা 7.5 লক্ষ টাকা পর্যন্ত হলে আপনি মুনাফা পাবেন 11.82%, এবং আপনার অ্যামাউন্ট যদি 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে আপনি মুনাফা পাবেন 11.77%। অর্থাৎ আপনারা যদি পোস্ট অফিসে মেয়াদি হিসাব ফিক্সড ডিপোজিট বা এফডিআর করেন, তাহলে আপনি সর্বোচ্চ এবং সর্বোচ্চ মেয়াদে করতে পারবেন 3 বছরের জন্য, এবং সর্বোচ্চ মুনাফা পাবেন 11.77%, যেটি পূর্বে ছিল 12.30%। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু মুনাফার পরিবর্তন করা হয়েছে। সো এই ক্ষেত্রে আপনি যদি 1 লক্ষ টাকা সর্বনিম্ন 1 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন সেই ক্যালকুলেশনটি আমি যদি আপনাদেরকে দেখাই। 1 বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে 10.65%। এর জন্য আমরা ক্যালকুলেটরটি ওপেন করে নিচ্ছি। আমরা লিখব হচ্ছে আমাদের অ্যামাউন্টের পরিমাণ, অর্থাৎ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা 1 বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে 10.65%। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি টোটাল মুনাফা পাচ্ছেন 1 লক্ষ টাকার জন্য 10,650 টাকা। এটি কিন্তু 12 মাসের মুনাফা। সো এটাকে আমরা প্রতি মাসে বের করতে হলে এই 10,650 টাকাকে ভাগ করতে হবে 12 দিয়ে, তাহলে আপনি প্রতি মাসে পাচ্ছেন 887 টাকা 50 পয়সা। এই 887 টাকা 50 পয়সা থেকে আপনার ব্যাট কর্তন করতে হবে 10%, তাহলে আমরা মাইনাস করব 10%। আপনি নিট প্রাপ্য হচ্ছেন 798 টাকা 75 পয়সা। অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসে 1 লক্ষ টাকা সর্বনিম্ন 1 বছরের জন্য বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 798 টাকা 75 পয়সা। এখান থেকে কিন্তু কোনো ধরনের আর ট্যাক্স ব্যাট কোনো কিছুই কর্তন করা হবে না। এটি আপনার নিট প্রাপ্য, অর্থাৎ 798 টাকা 75 পয়সা আপনি পাবেন পার 1 লাখ টাকার জন্য 1 বছর মেয়াদের ক্ষেত্রে। এখন আপনি যদি 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদে বিনিয়োগ করেন, তাহলে আপনি প্রতি লক্ষ টাকার জন্য কত টাকা মুনাফা পাবেন। এর জন্য আমরা আবার লিখব হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাকে আমরা গুণ দেব হচ্ছে আমরা যে পার্সেন্টেজ পাচ্ছি, অর্থাৎ 11.82%। আমরা গুণ দেব গুণ 11.82%। তাহলে আপনি প্রতি লক্ষ টাকার জন্য মুনাফা পাচ্ছেন 11,820 টাকা।
এটি কিন্তু 12 মাসের মুনাফা। সো সেম একইভাবে আমরা এটিকে যদি প্রতি মাসে নিয়ে আসতে চাই, এটাকে ভাগ দেব হচ্ছে 12, তাহলে আপনি 1 লক্ষ টাকার জন্য পাচ্ছেন 885 টাকা। আপনি যদি এই 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি পাবেন 985 টাকা। তবে এখান থেকে মাইনাস করতে হবে 10% ব্যাট মাইনাস করতে হবে, তাহলে আপনি নিট প্রাপ্য হচ্ছেন 886 টাকা 50 পয়সা। এখন আমাদের টাকা যদি 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়ে থাকে, অর্থাৎ 7.5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলে আমরা কত টাকা মুনাফা পাবো? এর জন্য আমি যদি 9 লক্ষ বা 8 লক্ষ টাকার হিসাবটি দেখাই, সো আমি একটা হিসাব যদি দেখাই আপনারা কিন্তু বাকিগুলো বের করে নিতে পারবেন। সো আমি এখানে 9 লক্ষ টাকার হিসাবটি দেখাচ্ছি। সো 9 লক্ষ টাকা যদি আপনার অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে আমরা অ্যামাউন্ট লিখব 9 লক্ষ টাকা, এবং আমাদের মেয়াদকাল যদি 3 বছর হয়ে থাকে তাহলে তারা মুনাফা দিচ্ছে 7.5 লক্ষ টাকার ঊর্ধ্বের জন্য 11.77%। তাহলে এই 9 লক্ষ টাকাকে আমরা গুণ দেব 11.77%। তাহলে আপনি 9 লক্ষ টাকার জন্য মুনাফা পাচ্ছেন 1,05,930 টাকা। এটি কিন্তু 12 মাসের জন্য। 12 মাসে আপনি 9 লক্ষ টাকা বিনিয়োগ করলে এবং 3 বছর মেয়াদে বিনিয়োগ করলে আপনি মোট মুনাফা পাচ্ছেন 1,05,930 টাকা। এটাকে আমরা প্রতি মাসে বের করতে হলে আমাদেরকে এই অ্যামাউন্টকে ভাগ করতে হবে 12 দিয়ে, তাহলে আপনি পাচ্ছেন 8,827 টাকা 50 পয়সা। আপনার অ্যামাউন্ট যদি 9 লক্ষ টাকা হয়ে থাকে, এটি কিন্তু 9 লক্ষ টাকার হিসাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখান থেকে আমাদের 10% ব্যাট কর্তন করতে হবে, তাহলে আমরা মাইনাস দেব 10%। তাহলে আপনি নিট প্রাপ্য হচ্ছেন 7,944 টাকা 75 পয়সা। অর্থাৎ আপনি যদি এই পোস্ট অফিসে 9 লক্ষ টাকা 3 বছর মেয়াদের জন্য এফডিআর স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি মুনাফা পাবেন 9 লক্ষ টাকার জন্য 7,944 টাকা 75 পয়সা। এখান থেকে কিন্তু কোনো ধরনের ভ্যাট ট্যাক্স বা কোনো কিছুই কর্তন করা হবে না। এটি কিন্তু আপনার নিট প্রাপ্য হবে 7,944 টাকা 75 পয়সা। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে পোস্ট অফিসের সর্বশেষ ফিক্সড ডিপোজিটের যে মুনাফার পার্সেন্টেজ সেটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের ডাউট বা সন্দেহ থাকে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ভিডিও মেক করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।